রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হচ্ছে আমার পক্ষে সম্ভব হতো আমি হচ্ছে প্রত্যেক নামাজের সময় আপনার মেসওয়াককে হচ্ছে ফরজ করে দিতাম, কিন্তু আমার উম্মতের কথা চিন্তা করে আমি এই সুন্নাটাকে বাদ রেখেছি। তার মানে আমাদের জীবনে হচ্ছে মেসওয়াকের গুরুত্ব অনেক অপরিসীম। কিন্তু যেহেতু আমরা মেসওয়াকটা জানি না যে ঠিকমতো কীভাবে করতে হবে বা এক একজনের মেসওয়াকের মাপ কীরকম হবে, সেই মেসওয়াকের মাপ অনুযায়ী এবং মেসওয়াকের পদ্ধতি মেনে যদি আমরা মেসওয়াক করতে পারি, মেসওয়াক দাঁতের জন্য খুবই ভালো। তেতো নিমের ডালের মেসওয়াকের ব্যবহারের জন্য দাঁতে যেসব ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলো হচ্ছে আপনার অনেকাংশে হচ্ছে দূর হয়ে যায় এবং আপনার খুসখুসে কাশি এবং মুখের দুর্গন্ধ মেসওয়াকের জন্য একদমই হচ্ছে আপনার কমে আসবে। মেসওয়াকের নিয়ম হচ্ছে আপনি যদি মেসওয়াকের জন্য হচ্ছে ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে মেসওয়াকের নিয়ম হচ্ছে আপনি যেই ডালটি ব্যবহার করবেন সেই ডালটির দৈর্ঘ্য হবে আপনার যে বড় আঙ্গুল আছে সেই আঙ্গুল থেকে আপনার হাতের কবজি পর্যন্ত এবং এর হচ্ছে দৈর্ঘ্য বা প্রস্থ হবে আপনার এই আঙ্গুলের সমান। আপনি এইভাবে আপনার মেসওয়াকের হিসাবটা কাঠিটার মাপ নিয়ে প্রথমে মেসওয়াকটাকে গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে ডালটা নরম করে নেবেন। এরপরে দাঁত দিয়ে চিবিয়ে আপনি ডালটাকে নরম করবেন এবং ডান দিক থেকে মেসওয়াকটাকে শুরু করতে হবে আড়াআড়িভাবে। কখনোই দাঁতের দৈর্ঘ্য বরাবর মেসওয়াক ব্যবহার করবেন না, মেসওয়াক দাঁতের প্রস্থ বরাবর করবেন, তাহলে গাম রিসেশন কিংবা হচ্ছে আপনার সার্ভাইকাল ইরোশন মানে দাঁতের কাঁধ বরাবর যে ক্ষয়টা সেই ক্ষয়ের ভাগ এবং ভয় কমে আসবে। মেসওয়াক যদি পুরা রোজায় করতে পারেন আপনার হচ্ছে সুন্নত যেরকম পালন হবে, মুখেরও সুস্বাস্থ্যের রক্ষার জন্য অনেক আপনাকে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে।